কি নাই আমার মধ্যে কোন আমি কালা একটা জন মানুষের কাছে যা আছে একটা কালা মানুষের কাছে তাই আছে একই জিনিস। তারপরে আমি চাই যে আমারে একটা যার বউ মারা গেছে বা বউর কাছে কোনো সুখ শান্তি পায় না, আমার ওরকম একজন যদি কেউ ভালোবাসে কাছে আপন করে নিত, আমার পাশে থাকতো, তা আমি জীবন সঙ্গে বন্ধু হিসাবে তারে সময় দিয়ে পাশে রাখতে পারতাম। আমি চাই যে ওরকম একটা মনের ভালোবাসা। দর্শক ভাই যদি আপনার সাথে এখন যোগাযোগ করতে চায় কিভাবে করবে? আমার নাম্বার দেওয়া আছে, সে পাইবে। হ্যাঁ, আমি 24 ঘন্টা আমার মোবাইল খোলা থাকে, কিছু দিলে অবশ্যই কিছু পাইবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে সুন্দরী আপু, শুনবো তার জীবনের গল্পগুলা। তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত হই না। আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? মাশাআল্লাহ ভালো আছেন। নাম কি আপনার? পাবনার মেয়ে। তো দর্শক শুনতে থাকুন আজকে ফাতেমার জীবনের গল্পগুলো। ফাতেমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন ফাতেমার সাথে। ফাতেমা, খাওয়া দাওয়া করছেন সকালে? আচ্ছা, ভাত টাত খান নাই, নাস্তা করছেন? ঠিক আছে। তো ফাতেমা কোথায় থাকেন এখন? আমি এখন ঢাকায় থাকি, আমার দেশের বাড়ি পাবনা। আর 3 বছর ধরে ঢাকায়। আচ্ছা আচ্ছা, মেয়ের বয়স 4 বছর। দেশের বাড়ি কাজ করে খাই। ঠিক আছে। জীবনে করলাম, কিন্তু মনের মতো কাউরে পাইলাম না। মনের মতো মানুষ পাইতেছেন না? হ্যাঁ, যদিও পাই, মানে 2-1 দিনের লেগে বা 2 টাইম পাস করার লেগে, বুঝছেন। আমি চাই যে আমার মেয়েটার দায়িত্ব নেবে। এই রমজান মাস যদি কেউ 10 টাকা দান করে, সে আখিরাতে 10,000 টাকা পাইবে, বুঝছেন। এটা তো হাসরের মাঠেই হইব লেনদেন, যে এই রমজান মাসে যে যার পাশে খারাপ গরিব অসহায় পাইবে, তার জন্য আল্লাহ তারে ভালোবাসবে। আমি চাই যে আমার একটা এতিম মেয়ে, আমি মানুষের দুয়ারে দুয়ারে কাজ করে খাই, বছরকার দিন ভালো একটা জিনিসও দিতে পারি না মেয়েরে, বা পেট বেড়ে চারটা খাইতেও পারি না। কত ইফতেহার যায়, ভালো একটা দিবসে কোনো কিছু তৈরি করতেও পারি না। যদি আজকে মেয়ের বাবা হতো, অবশ্যই সে রিক্সা চালাই খাক, তারপরেও কিন্তু আমাকে 2 জনকে একটু 4টে ডাল ভাত খাওয়াও সুখ শান্তিতে রাখতো। এখন তো জানেন, স্বামী ছাড়া ভালো লাগে না, কতদিন আর একা থাকা যায়। চাই যে মনের মতো কারো পাইলে বিয়ের সাথে বসবো। সব মেয়েরাই চায়, কারণ যুবতী যে একটা বয়স আছে, সেই বয়সে স্বামীকে পাশে রাখবে, ভালোবাসবে, সে ভালোবাসবে, এ একজনকে আদর ভালোবাসা দেবে, সে আরেকজনকে আদর ভালোবাসা দেবে। তো সেইটা পাচ্ছেন না আপনি। তো বর্তমানে একাই দিন কাটতেছে, রাত কাটতেছে, সবকিছু একাই কাটতেছে। বলে না মানুষ যে স্বামী হইলো রোদকালের ছাতা আর শীতের দিনের কাঁথা, এটা বাস্তব। তার নাই সেই বোঝে তার দুঃখ কষ্ট জ্বালা। কেউ আছে না, অনেকে শয়তানি করে, ফাজলামি করে, মনের কথাটা কেউ বুঝতে চায় না। অনেকেই আছে ফোন দিয়ে হাসি রহস্য করে। আমি চাই যে মনের ভালোবাসা, কোনো সময় ভালোবাসা হয় না। আমি চাই মনের ভালোবাসা, যে 4টে ডাল ভাত খাই আসে যেন আমার গাছ তলে রাখে। আর কি নাই আমার মধ্যে কোন আমি কালা একটা জন মানুষের কাছে যা আছে একটা কালা মানুষের কাছে তাই আছে, একই জিনিস। তারপরে আমি চাই যে আমারে একটা যার বউ মারা গেছে বা বউর কাছে কোনো সুখ শান্তি পায় না, আমার ওরকম একজন যদি কেউ ভালোবাসে কাছে আপন করে নিত, 4টে ডাল ভাত খাওয়া সুখে রাখতো। আমি ঘর বাড়ি সমস্ত টাকা পয়সা এটি তো চাই না, আমি একটু সুখ চাই, আমি একটু সুখে থাকতে চাই। যে আমার ইমো নাম্বারও আছে, আমি যিনি তারা ভালোবাসা দিতে পারি, সেও যদি আমারে দিতে পারে। কেউ যদি একটা সেলাই মেশিন কিনে দিয়ে আমার পাশে থাকতো, তা আমি জীবন সঙ্গে বন্ধু হিসাবে তারে সময় দিয়ে পাশে রাখতে পারতাম। আমি চাই যে ওরকম একটা মনের ভালোবাসা আমার মেয়েটারে যিনি মাইনে নেয়। একটা মেয়ের বাবা চাই যে আমার মেয়ের জন্য একটা এই 3 বছর কাউরে পাইছে। তো বর্তমান ফ্যামিলিতে কে কে আছে আপনার? মা আছে, দেশে থাকে, ভাই বোনেরা আছে যার যার মতো, বুঝলেন তো। আচ্ছা, ছোটবেলায় ভাই বোন যখন বাবা মার কাছে থাকে সবাই একসাথেই থাকে, কিন্তু বড় হওয়ার পরে বিয়ে শাদী করলে যার যারটা তার হয়ে যায়, তখন কেউ নাই বললেই চলে। হয়তো বছর 6 মাসে একবার আসে, দেখে শুনে চলে যায়। আচ্ছা, বিয়ে শাদীটা কে দিছিল আপনাকে? আমার বাবা মা দিছিল। তখন ভাগ্য কপাল, আমার নাম ফাতেমা, আল্লাহ আমারে বানাইছে।
আচ্ছা আর আচ্ছা। জানি না আল্লাহ কোনোদিন সুখ শান্তি পাবো কিনা। তো কতদিন এখন আছেন? 3 বছর ধরে স্বামী ছাড়া আছেন। আচ্ছা, খুবই কষ্ট দর্শক, যেহেতু তার স্বামী নাই বারবারই বলতেছে, কারণ একটা মেয়ে মানুষের স্বামী ছাড়া বর্তমানে চলে না। কিন্তু ফাতেমা একটু গায়ের রংটা কালো, কিন্তু কোনো দিক দিয়ে তার কিছুতে কমতে নাই, তো সবকিছু আছে, রূপ যৌবন যা চাবেন সবই পাবেন, কিন্তু ইমো নাম্বার চাইলে তাও পাবেন, কিন্তু যে মানুষটা পাবেন সবকিছু, কিন্তু সেই মানুষটা তার পাশে এসে দাঁড়াইতে হবে, তারপরেই পাবেন। তারপরেই পারবো। যদি পাশে এসে না দাঁড়ায় শুধু ফোন দিয়ে বলেন সে যে আমারে দিবেন, আমি তারে দিব, এটাই তো দুনিয়ার নীতি। হ্যাঁ, কারণ খালি একজনকে এত কিছু লোকের দিলে কাছে কিছু একটা দিতে হলে কিছু পেতে হয়। কিছু পেতে হয়, কারণ একজনে 5 টাকা দিলে ভবিষ্যতে 10 টাকা পাওয়ার চিন্তা থাকে, কারণ কিছু যদি কেউ না দিয়ে তার পাশে এসে দাঁড়াইতে চায় তাহলে তো আর হবে না। কারণ সে একটা দুঃখে কষ্টের মেয়ে, অনেক দিন যাবৎ প্রতিবেদনে আসতেছে, কিন্তু মনের মানুষ পাচ্ছে না, দুঃখের বিষয়। তো তার মনটা কেমন বা মনের মানুষটা কেমন, কেউ যদি তার হয়ে তার পাশে এসে দাঁড়াতে চান, দাঁড়াইতে পারবেন। তো ফাতেমা, কোনো দর্শক ভাই যদি আপনার সাথে এখন যোগাযোগ করতে চায় কিভাবে করবেন? আমার নাম্বার দেওয়া আছে, সে পাইবে সব। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে ফাতেমাকে পেয়ে যাবে। দর্শক, নাম্বারটা আমি বলেছি 01760164788। তো আমি নাম্বারটা আবারও বলেছি 01760164788। এই নাম্বারটাই হলো ফাতেমার। তো ফাতেমা, আপনি তো দর্শক ভাইদেরকে সময় দিতে পারবেন, যেহেতু আপনার দেখার মতো কেউ নাই। হ্যাঁ, আমি 24 ঘন্টা আমার মোবাইল খোলা থাকে, কিছু দিলে অবশ্যই কিছু পাইবেন, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। আর কখনো মুখে যায় না, রমজান মাস, সবাই ভালো মনে নিয়ে ফোন দিবেন। ভাই এবং বন্ধু হিসেবে যদি সম্পর্ক করতে চান, আমি রাজি আছি। কারণ ফাতেমা এখন 24 ঘন্টায় সার্ভিস হয়ে গেছে, কারণ তাকে দেখার মতো কেউ নাই। তো আপনারা সময় নিয়ে ফোন দিবেন, আর কিছু যদি পেতে চান তাহলে হয়তো তাকে কিছু দিতে হবে। তো এটা সবাই জানে দর্শক। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফুল ভিডিওটি কষ্ট সহকারে সবাই দেখছেন। আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।